নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শনি মহারাজ বকরি হচ্ছেন 13ই জুলাই 2025। তো এই সময়টা যবে তিনি বকরি হচ্ছেন থেকে যবে তিনি বকরি থাকছেন অর্থাৎ 28শে নভেম্বর 2025, এই যে সময়টা, এই সময়টায় মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে, তাদের কি কি প্রিকশন নেওয়া প্রয়োজন, আর তার সাথে থাকছে ভিডিও শেষে রেমেডি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি। আপনাদের রাশির অধিপতি হলো মঙ্গল। তারপরে 2025 বছরটাও হলো মঙ্গলের। এই বছরই 138 দিনের জন্য টানা শনি মহারাজ বকরি হচ্ছে। শনি মহারাজ বকরি হচ্ছে মীন রাশিতে, এবং এই যে সময়টা, এই সময় কিন্তু আপনাদের 7.5 প্রথম চর্যায়ও চলছে। তো আমরা ছোট্ট করে একটি বিষয় জেনে নিই, শনি মহারাজ কে? শনি মহারাজ হলো ছায়াদেবীর পুত্র সন্তান এবং সূর্যদেবেরও পুত্র সন্তান। আমরা অনেকেই জানি ব্যাপারটা কি ঘটেছিল, তবুও আরেকবারও বলে দিচ্ছি একদম শর্টে। শনি মহারাজকে দেখে কিন্তু সূর্যদেব অস্বীকার করে বলেছিলেন যে এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতে পারে না। এখানেই শনি মহারাজ পুত্র এবং সূর্যদেব পিতা হলেও পিতা পুত্রের সম্পর্ক কিন্তু একেবারেই ভালো নয়। এর সাথে সাথে আমরা আরও কিছু বিষয় জেনে নেব ছোট্ট করে, যে যেই গ্রহ বকরি হয় সেই গ্রহের কিন্তু পাওয়ার এই সময় বেড়ে যায়। আর শনি মহারাজকে কিন্তু আমরা তামসিক গ্রহ বা ছায়া গ্রহ বা কালো গ্রহ হিসাবেই জানি। তাই এই সময় কিন্তু এই দিকটাতেও শনি মহারাজের পাওয়ার বাড়তে চলেছে। তো শনি মহারাজ যখন এই যে 13ই জুলাই 2025 বকরি হচ্ছেন, তখন কিন্তু থাকছেন আপনাদের 12th হাউসে। এখান থেকে তার তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ঘরে। আপনাদের 6th হাউসে পড়ছে সপ্তম দৃষ্টি, রোগ ঋণ শত্রুর ঘরে। এবং শনি মহারাজের দশম দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে। আপনাদের কর্মস্থান এবং লাভভাবের অধিপতি হলো কিন্তু শনি মহারাজ। তো এই দুটি ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়তে চলেছে। তো ঠিক কী প্রভাব পড়তে চলেছে সেই বিষয়ে আলোচনায় যাওয়া যাক, এবং সবশেষে আমি রেমেডি দিয়ে দেব কি করে এই যে সময়টা থাকবে, যার ক্ষেত্রে ভালো বা খারাপ মিলিয়ে বা আপনাদের কর্মফল মিলিয়ে, যে কিভাবে আপনি এই সময়টাকে ওভারকাম করতে পারবেন। একটা দুটো কাজ করে মনে হবে একটু বসে থাকি, ধুর পরে করব, এই জিনিসগুলো ভীষণ রকমভাবে কিন্তু আপনাদের এই সময় এফেক্ট পড়তে চলেছে এই জিনিসগুলোর ওপরে। ভীষণ রকম ল্যাথার্জি কিন্তু এই সময় আসবে। আর এই ল্যাথার্জিটা কেটে যদি ওভারকাম করতে না পারেন, আপনার কিন্তু প্রবলেম আসতে চলেছে। কারণ শনিদেব কিন্তু কর্মফলদাতা। আপনাদের 7.5 চলছে কথাটা বারবার বলছি, কারণ সবসময় যে 7.5 খুব খারাপ রেজাল্ট দেবে সেটা নয়। তবে 7.5তে কিন্তু আমাদের যেই জিনিসগুলো পাওয়ার কথা সেগুলো অনেকটা ডিলে করিয়ে দেয়। তার উপরে বকরি হচ্ছে, আরও ডিলের সম্ভাবনা। তাই এটা মাথায় রাখবেন, শনি মহারাজ বকরি হয়েছে, আপনাদের 7.5 চলছে। তাই এই সময় কিন্তু হার্ড ওয়ার্ক ছাড়া আপনাদের কাছে আর কোনো অপশান থাকছে না। শনি মহারাজের 3টে দৃষ্টি, প্রথম দৃষ্টি কোথায় পড়ছে অর্থাৎ তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের 3rd হাউসে, সাহস পরিক্রমের ঘরে। বা ধরুন ছোটো ছোটো জার্নি যেগুলো হয় বা ভাই বোন, এই এসপেক্টগুলোর উপর পড়ছে কিন্তু প্রথম দৃষ্টি। তো এই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে চলেছে। মানে কোনো একটা জিনিস হয়তো আপনি করতে পারলেন, এই সময় মনে হবে কি করব, হবে কি না, আচ্ছা করলে ঠিক হবে, সাহস পাচ্ছেন না। এই জিনিসগুলো কিন্তু এই সময় আপনাকে এফেক্ট ফেলতে চলেছে। এছাড়াও ভাই বোনদের সাথে একটু প্রবলেমেটিক সম্পর্ক এই সময় থাকতে পারে। এই সময় ধরুন অনেক ছোটো ছোটো জার্নি বা ট্যুর প্ল্যান হতে পারে, খুব ছোটো ছোটো, তো সেগুলো ক্যান্সেল হয়ে যাওয়া বা আপনার যেতে না পারা, এই জিনিসগুলো কিন্তু হবে এই সময়। কোনো দরকারি কাজের ক্ষেত্রে হয়তো লেটে পৌঁছাচ্ছেন, কোনো ইভেন্টে লেটে পৌঁছাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু হবে। তাই আগের থেকেই নিজেকে মেন্টালি স্ট্রং করে নিন যে ল্যাথার্জি কাটিয়ে আপনাকে উঠতেই হবে। আরও কিছু বিষয়ে আমি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাকে সতর্কতা এ সময় করবো বা সতর্ক করব। শনি মহারাজের 7th এক্সপেক্ট, মানে নবম দৃষ্টি যেটা বলে থাকি আমরা, সপ্তম দৃষ্টি বলে থাকি যেটা আমরা, সেটা কোথায় পড়ছে? সেটা পড়ছে আপনাদের বিজনেসের ঘরে, পার্টনারশিপের বিজনেসের ঘরে। বিশেষ করে যারা পার্টনারশিপ রয়েছে বিজনেসে, তাদের কিন্তু এই সময় বড় লস হওয়ার সম্ভাবনা থাকছে। সেটা আপনার বা আপনার পার্টনার ভুলে হতে পারে বা সব ভুলে হতে পারে, যে কোনো রকমের।
তো সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। কোনো রকম লোভনীয় অপশন যদি এই সময় পান বা অফার পান, প্লিজ একটু বুঝে কাজ করবেন, নয়তো বড় কোনো ধরনের কিন্তু ফাইন্যান্সিয়াল লস হতে পারে। এর সাথে সাথে কিন্তু এই সময় রিলেশনশিপের জায়গাও বড় রকমের প্রবলেম আসতে পারে, সেই জায়গাটায় ম্যানেজ করে চলবেন। নিজের যে ভুলগুলো আছে ওগুলোর জন্য কিন্তু নিজেকেই ভরপাই করতে হবে। যে ভুলগুলো করছেন সেগুলো স্বীকার করে ঠিক করতে শিখুন। এখন এবং ভবিষ্যতে সবসময়ের জন্যই আপনার কাজে আসবে। আর অকারণে অশান্তি করা বা বাকবিতণ্ডায় জড়ানো, এটা থেকে বিরত থাকুন। ভুল থাকলে চুপ থাকুন, ক্ষমা চান, বা আপনার যে ভুলটা হচ্ছে সেটা ঠিক করার চেষ্টা করুন। এই সময় কিন্তু এই জিনিসটাও আপনাদের আসতে পারে, ভুল করেছি তো করেছি, মেনে নিলে না মেনে নিলে নেই। এটার কিন্তু রেজাল্টটা এখন বুঝতে পারবেন না, পরে বুঝতে পারবেন। তো নিজের ভালো মন্দ কিন্তু আপনাকেই বুঝতে হবে। তো এটা তো বলেই দিলাম যে আপনাদের হচ্ছে 9th অ্যাসপেক্ট পড়ছে, আর 7th অ্যাসপেক্ট যেটা পুরোপুরি যেটা পড়ে সেটা কোথায় পড়ছে। তো প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু একটা বড় এফেক্ট পড়তে চলেছে। নেগেটিভ না পজিটিভ। দেখুন, পজিটিভ নেগেটিভ শনি মহারাজকে যদি আমরা নেগেটিভ বলি, সেই নেগেটিভ অ্যাসপেক্টটা তো পড়তে চলেছে, কিন্তু পজিটিভ নেগেটিভ না সেরকম চিন্তার বিষয় নেই। তবে ধরুন যারা ডেলিভারি ডেট হিসাবে ডেট চুজ করছিলেন বা ডক্টর দিচ্ছিল, সেক্ষেত্রে দেখবেন হয়তো 2টো দিন, 4টে দিন, 5টে দিন আপনাদের পারে। 11 থেকে বেশি কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকছে এই সময়। যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছিলেন তাদেরও এই সময় ভর্তির ক্ষেত্রে, জার্নির ক্ষেত্রে একটু ডিলে ফিল করবেন। যে কোনো কাজ যদি ভাবেন যে হবে না, অসম্ভব হবেই, স্যাটার্নের একটা মেইন ব্যাপার রয়েছে যে সে কিন্তু কোনো কাজকে ডিনাই করে দেয় না, হবে না হবে। স্যাটার্নের কাছে সব কাজ হয়, তবে অনেকটা সময় লাগে, ডিলে হয়। তো এই সময় কিন্তু সেই জিনিসটা আপনারা লক্ষ্য করতে পারবেন। এছাড়াও আপনাদের জন্মছকের 8ম ঘরে একটা প্রভাব পড়তে চলেছে স্যাটার্নের। এই সময় কিন্তু কোমরের নিচে অর্থাৎ পা রিলেটেড সমস্যা আপনাকে ভুগতে হবে। পায়ে চোট পাওয়ার সম্ভাবনা থাকছে, পায়ে ব্যথা, বা পায়ে কোনো রকম হঠাৎ করে কিছু হয়ে যাওয়া, পায়ের স্কিনে একটু র্যাশ হওয়া, কিছুটা ইনফেকশন হয়ে যাওয়া, চুলকনি জাতীয় কিছু, এই রকম জিনিসগুলো কিন্তু পা রিলেটেড সমস্যা আপনাকে ভুগতেই হবে। হাঁটুর জয়েন্টে ব্যথা বা পায়ের জয়েন্টে ব্যথা, এই জিনিসগুলো এই সময় কিন্তু বেশ ফিল করবেন। এছাড়াও পড়ে গিয়ে কোমরে চোট লাগার সম্ভাবনাও থাকছে, যেহেতু পায়ের সাথে কোমর রিলেটেড রয়েছে। পায়ে চোট লাগা থেকে কোমরে কিছুটা চোট লাগারও সম্ভাবনা থাকছে। তাই যে কোনো ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, তারপরে বর্ষাকাল থাকছে, একটু সাবধানতার সাথে চলুন। মেষ রাশির জাতিকারা এই ক্ষেত্রে কিন্তু কিছু গাইনি রিলেটেড প্রবলেমের সময় ফেস করবেন। কনসিভ করার ক্ষেত্রে আমি বলবো, দেখুন, যেহেতু এখন প্রি প্ল্যানিংয়ের ব্যাপারটা রয়েছে, তো সেক্ষেত্রে এই সময়টা খুব যে একটা ভালো এফেক্ট দেবে তা নয়। নভেম্বর মাসের পর সময়টা বেশ ভালো থাকছে, বা অক্টোবর মাসের 18 তারিখের পর থেকেও সময়টা মোটামুটি থাকছে, খুব একটা খারাপ থাকছে না। তো এই সময় কিন্তু গাইনি রিলেটেড প্রবলেম দেখা দেবে, বা এরকম সময়ও হতে পারে যে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। আর্লি প্রেগনেন্সি যেগুলো থাকছে এই সময়, সেগুলোতে মিসক্যারেজের সম্ভাবনা, বা ডক্টর অ্যাভয়েড করতে বলছে, এরকম সমস্যা, এই জিনিসগুলো কিন্তু ফেস করবেন। ওভারি, ইউটেরাস, এইসব রিলেটেড প্রবলেম ফেস করবেন। এবার এর প্রভাব কি পড়তে চলেছে আপনাদের লাভ বা কর্ম ঘরে? তো শনি মহারাজ থাকছেন, যেই ঘরে থাকেন সেই ঘরকে কিন্তু স্ট্রং করেন। তো এগুলো তো নেগেটিভ প্রভাব পড়ছে। পজিটিভ প্রভাব কী আছে সেটা জেনে নেওয়া যাক। আপনাদের কিন্তু কিছু ক্ষেত্রে লাভ দেখতে পারবেন, মানে কিছু ধরুন আটকে যাওয়া কিছু টাকা হঠাৎ করে ফিরে আসার সম্ভাবনা থাকছে। সিঙ্গেল বিজনেস যারা রয়েছেন, বা চাকরির ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে যাদের বার্থ চার্টে ভালো পজিশনে রয়েছে শনি, তারা কিন্তু এই সময় প্রমোশনও পেতে পারেন। যারা অনেক দিন ধরে চাকরি খুঁজছিলেন, বা যারা সুইচ করতে চাচ্ছিলেন পছন্দের মতন চাকরি, এই সময় কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। নতুন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই সময় সুযোগ থাকছে, একটু বুঝে করবেন, ভালো রেজাল্ট পাবেন।
বিয়ে আটকে যাচ্ছিলো, বিয়ের কথা এগোচ্ছিল না, কোনো কারণে বাড়িতে হয়তো একটু এই সিচুয়েশান নিয়ে কথা হচ্ছিলো যে হবে কি না হবে কি না। তো সেই ক্ষেত্রেও কিন্তু ভালো মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে মানে একটা যোগ আপনাদের রাশিতে থাকছে এই সময়ে। যারা বাড়িতে জানাতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো। এই সময় কিন্তু বাড়িতে নিজের পছন্দের কথা বা বিবাহের কথাও বলতে পারেন। যারা জন্মস্থান পরিবর্তন করতে চাইছিলেন পড়াশোনার জন্য, শুধুমাত্র পড়াশোনার জন্য, তারাও কিন্তু এই সময় সাকসেস পেতে চলেছেন। তো এই যে পজিটিভ রেজাল্টগুলো কিন্তু এই সময় আপনি পাচ্ছেন। দেখুন, নেগেটিভ পজিটিভ দুটোই পাবেন। শনি মহারাজ যেই ঘরে থাকবে সেই ঘরে কিন্তু পজিটিভ প্রভাব অবশ্যই পাবেন, এটা তো জানেন। তো আর এই সময় যেই নেগেটিভ প্রভাবগুলো পাচ্ছেন, তো সেগুলো থেকে ওভারকাম করার জন্য আপনারা কী রেমেডি করবেন। এবার জন্মছকে শনি কী আছে সেটাও ম্যাটার করে। যাদের জন্মছকে শনি রেট্রোগেট রয়েছেন তাদের কিন্তু এই যে নেগেটিভ যে অ্যাসপেক্ট পড়তে চলেছে সেগুলো কিন্তু এতটাও পড়বে না। এটা কিন্তু ভীষণ রকম একটা পজিটিভ ব্যাপার। আর এই সময় রেমেডিতে কী করবেন, কালো কুকুরকে এই সময় কোনো রকমভাবে কিন্তু দূর দূর করবেন না। আপনার পাশে থাকছে, আপনি একটু ওয়েট করে যান বা সরে যান। কালো কুকুরের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না, আর কোনো প্রাণীর সাথে করবেন না কোনো সময়, এটা তো আলাদাই। তবে কালো কুকুরকে কিন্তু এই সময় জল ঢালা, একটু দূর দূর করা, পাশে বসে আছে, আপনি গিয়ে অন্য কোথাও দাঁড়ান না, আপনি গিয়ে অন্য কোথাও বসুন, বসতে পারছেন না দাঁড়ান, তবু কুকুরকে সরাবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। কালো কুকুরকে যদি সম্ভব হয় তাহলে রুটি, আর রুটির মধ্যে গুড়, অবশ্যই বাসি রুটি যেন না হয়, তাজা রুটি খাওয়াতে পারলে খুব ভালো রেজাল্ট পাবেন, খাওয়ান। এছাড়াও নিজের ছায়াটা দান করুন। প্রত্যেক মাসে একবার করে করুন, 5টা মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 5টা মাসে একটা করে শনিবার নিজের ছায়া দান করুন। ছায়া দান করলে কি হয় আমি সেই নিয়েও একটা বিস্তারিত ভিডিও করব। তো এই জিনিসগুলো করুন, অনেক রেজাল্ট বেটার পাবেন, অনেক নেগেটিভিটি থেকে বাঁচতে পারবেন। আর এর সাথে সাথে প্রত্যেক মঙ্গলবার যদি সম্ভব হয় তাহলে হনুমান মন্দিরে গিয়ে যদি সেখান থেকে সিঁদুর আপনি সংগ্রহ করতে পারেন, অথবা নিজে সিঁদুর নিয়ে যাবেন, হনুমানজির পায়ে ছুঁয়ে টিপ পড়ুন। কোনো বেশি খরচের রেমেডি নেই তো, শুধু এটুকুনো করুন, দেখবেন প্রচুর ভালো আছেন। অনেক নেগেটিভ যে সিচুয়েশনগুলো আসছে ওগুলো ওভারকাম করে যাচ্ছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে আরও একটি ভিডিওতে নতুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।